হাই ফ্রেন্ড, টকের মাইন্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক আমাদের কিভাবে হয় বা প্যানিক অ্যাটাক হলে আমরা কি করবো, এই বিষয় নিয়ে আলোচনা করবো। আলোচনা করার আগে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, যারা প্লিজ এই টকের মাইন্ড ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে প্লিজ আপনারা কমেন্ট করবেন যে আপনার এই অ্যাংজাইটি বলুন, প্যানিক বলুন, ওসিডি বলুন, ডিপ্রেশন বলুন, এরকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে কি হয়, যারা অ্যাকচুয়ালি সমস্যার মধ্যে আছে তারা বুঝতে পারবে যে না, আমার মতো মানুষ তো আরও আছে, একটু মনটাকে একটু ভালো লাগবে। প্লিজ আপনারা এগুলো করবেন। এবং আপনার যদি এরকম অ্যাংজাইটি বা ডিপ্রেশন থেকে থাকে, আপনারা প্লিজ আপনাদের কাছাকাছি কোনো সরকারি হসপিটালে যাবেন। সেখানে গেলে আপনারা বিনামূল্যে ট্রিটমেন্ট পাবেন, খুব ভালো ট্রিটমেন্ট আপনারা সেখান থেকে পাবেন। এগুলো করুন, ঠিক হয়ে যাবে। এগুলো কোনো ব্যাপার না, সমস্যা, এগুলো রোগ না। চলুন আজকে বিষয় নিয়ে আলোচনা করা যাক, প্যানিক অ্যাটাক। অ্যাকচুয়ালি আমরা যখন অ্যাংজাইটিতে থাকি, যখন আমরা ওসিডিতে থাকি, তখন আমরা কি করি? তখন আমরা একটা জিনিস নিয়ে ভয় পাচ্ছি, একটা বিষয় নিয়ে আমরা ভয় পাই। এখন সেই ভয়টা আমরা যখন অতিরিক্ত ভয়টা পেয়ে যায়, ভয়ের লেভেলটা যখন বেড়ে যায়, তখন আমাদের ব্রেন তখন কাজ করা বন্ধ করে যায়। ব্রেন তখন নিজের যে সিস্টেম আছে সেই সিস্টেমটা গন্ডগোল করে ফেলে। তখন আমাদের কি হয়, আমরা তখন উত্তেজিত হয়ে যাই, কি করবো। ব্রেন তখন উত্তেজিত হয়ে যাচ্ছে, আমি উত্তেজিত হচ্ছে মানে ব্রেন উত্তেজিত হয়ে যাচ্ছে। তখন ব্রেন যখন কাজ করা বন্ধ করে দিচ্ছে, তখন আমাদের বুক ধরপড় করছে, এবং বুক যখন ধরপড় করছে তখন আমরা চিন্তা করছি বুক ধরপড় করছে মানে আমাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে। যখনই ভাবছি হার্ট অ্যাটাক হয়ে যাবে, তখনই কি হচ্ছে, আমাদের তখন ব্রেনে আরো প্রেশার পড়ছে। ব্রেনে আরো প্রেশার পড়ে আমাদের হাত পাগুলো কাঁপছে। হাত পা যখন কাঁপছে, আমরা চিন্তা হচ্ছে হাত পাগুলো কাঁপা কি করে বন্ধ করবো। এটা যখন বন্ধ করতে যাচ্ছে, তখন আবার আমাদের বুক ধরপড় করছে। একটা সাইকেল অনুযায়ী এটা করতে থাকে। হ্যাঁ, ঘুরতে ঘুরতে তখন আমাদের চিন্তা হয় যে আমরা এই প্যানিক থেকে আমরা কি আর কখনো মুক্তি পাবো না। 100% মুক্তি পাবেন। এবং আমি যেটা দেখেছি, প্যানিক অ্যাটাক যখন আমাদের হয়, এটা আমারও হয়েছিল, বা আমার কাছে যারা কাউন্সিলিং করছে তাদেরও এটা হয়। অ্যাকচুয়ালি প্যানিক অ্যাটাক যখন হয় না, আমরা বাড়ি থেকে একটু দূরে যখন আছি, হতে পারে সেটা আপনার 10 মিনিট বা 15 মিনিটের একটা রাস্তা, যখন ঠিক আছে, আমার যখন প্যানিক অ্যাটাক হয়, তখন আমরা এটা চিন্তা করি যে আমার এখান থেকে বাড়ি আমরা কত তাড়াতাড়ি যাবো। এবার আপনি একটা টোটো দেখলেন বা একটা ভ্যান দেখলেন, আপনার অটো দেখলেন, আপনি চিন্তা করবেন যে এই অটো বা টোটোতে যেখানে 10 টাকা বা 20 টাকা ভাড়া, সেখানে আপনি চিন্তা করবেন যে 100 টাকা নিলেও আমাকে যেন কত তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে। আপনারা এটা করেন, আমিও এটা করেছিলাম, বাট আপনারা এটা করেন, অনেকেই এটা করেন। তখন আপনাদের এই টাকার অ্যামাউন্ট আপনার মাথায় আসে, আপনার মাথায় এটা আসে যে আমি কত তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাবো, এটা আসে। এটা আমরা যখন সুস্থ হয়ে যাবেন অ্যাংজাইটি বা প্যানিক থেকে, যখন আমরা রিকভারি করবেন, তখন বুঝতে পারবেন যে এই কথাগুলো মনে করলে আপনাদের হাসি লাগবে, আমার হাসি লাগছে। বাট এইভাবে আপনারা চলুন যে আমরা কাউকে যাকে দেখাচ্ছি, হতে পারে স্যার, ম্যাম, আমি চেষ্টা করবো যে তার কথা শুনে আমি চলবো। সে যেভাবে বলছে আমি সেভাবে চলবো। ঠিক আছে, আমি গুগল, ইউটিউবে করে সার্চ করবো কেন? কি কারণে করবো? আমি তো কাউকে না কাউকে দেখাচ্ছি, তাহলে তার কথা শুনে চলি। আমি এক্সারসাইজ করি, আমি মেডিটেশন করবো, আমি যেভাবে চলতে বলছি সেভাবে চলবো। বাইরে যাবো, হাসাহাসি করবো, ফ্যামিলির সঙ্গে কথা বলবো, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলবো, এগুলো করবো। আমি যদি বাড়িতে বসে থাকি, যদি বলি যে আমার প্যানিক অ্যাটাক কমছে না কেন, প্যানিক অ্যাটাক কমছে না কেন, কোনোদিনও কমবে না। আপনাকে বাইরে যেতে হবে, যেই জায়গাতে আপনার গেলে সমস্যা হয় সেই জায়গাতে আপনাকে যেতে হবে। তা না হলে আপনি প্যানিক থেকে বাড়াতে পারবেন না। আমিও পারিনি, আপনিও পারবেন না। আমি অনেক চেষ্টা করেছি, 5 বছর ধরে আমি চেষ্টা করেছি এই প্যানিক থেকে কি করে বাড়াবো, এই অ্যাংজাইটি থেকে কি করে বাড়াবো। হয়নি, অনেক মেডিসিন খেয়েছি, হয়নি। আমি কাউন্সিলিং নিয়ে তারপর নিজের মধ্যে অ্যাপ্লাই করেছি, তারপরে সমস্যা থেকে বার হয়েছে। আপনাকে সেগুলো করতে হবে। আর অনেকদিন ভিডিও দিতে পারিনি একটাই কারণে, আমি এক জায়গায় এসেছি এবং আমার ছেলেটার শরীরটা খারাপ ছিল, ঠিক আছে, তার জন্যে এইসব এবং কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি। এবং আমি সত্যি কথা বলছি, আমি চাই রেগুলার বেসিস ভিডিও দিতে। রেগুলার তো হয় না, সপ্তাহে একটা করে বা সপ্তাহে 2টো করে ভিডিও দিতে। আমি এটা করবো। আমি ভিডিও করার জন্য আমি কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু আমি সিস্টেম আমি মানে নেক্সট আমি ভিডিওতে আমি করবো, সেগুলো ব্যাকগ্রাউন্ডে কিছু সিস্টেম থাকবে। হ্যাঁ, এই বিষয়গুলো করবো যাতে আপনাদের আরও ভিডিওগুলো দেখতে ভালো লাগে, আপনার বিষয়গুলো বুঝতে পারেন। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমি অনেক ভাবছি, এগুলো সামনে তো করবো। এবং অ্যাংজাইটি বা প্যানিকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনার প্লিজ এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা একটু কম করুন। ডক্টর তো আপনাকে বলছে যে এই বিষয় নিয়ে আপনি আর চিন্তা করবেন না, এই বিষয় নিয়ে আপনি ভাববেন না। বুক ধরপড় করছে, এটা নিয়ে আপনি টেনশন করছেন, চোখগুলো ঝাপসা হচ্ছে, আপনি সেগুলো নিয়ে আপনি বলছেন যে আমি দীর্ঘদিন দাদা আমি তো কাজে যাই, কিন্তু আমার ভয় লাগছে। কত বছর আপনি কাজে যাচ্ছেন? দাদা আমি 3 বছর কাজে যাচ্ছি। 3 বছর কাজে যাচ্ছেন, আপনি এবার ব্রেনকে দিন যে 3 বছর কাজে যাচ্ছে, আমি 3 বছর একই ভয়, একই সমস্যায় ভুগছি আমি। আমার যদি কিছু হয়ে যেত তাহলে হয়ে যেত, হচ্ছে না কেন? একটা মহিলা আমাকে বলছে যে আমার স্বামী আমার স্বামী যখন বাইরে বিয়ে বাড়িতে যায়,
তখন আমার বুক ধরবড় করে, তখন আমার প্যানিক হয়, তখন আমার মনে হয় মারা যাবো। আচ্ছা কতদিন হচ্ছে? বলছে প্রায় 4-5 বার হয়ে গেছে। আচ্ছা আপনি এবার খাতায় লিখুন যে আজকে আপনার আমি বিয়ে বাড়িতে যাওয়ার পরে যদি আপনার মৃত্যু হয় তাহলে আজকে মৃত্যু হয়ে যাবে, আর যদি আজকে মৃত্যু যদি না হয় তাহলে আপনি কেন আর বিশ্বাস করবেন নেক্সট? বলছে সেটা ঠিক। এখন গেছে, গিয়ে তার প্যানিক হালকা হালকা এসছে, বাট সম্পূর্ণ প্যানিক আসেনি, কারণ তিনি কাজের মধ্যে ব্যস্ত ছিল। ঠিক আছে, এবার আপনারও কাজের মধ্যে ব্যস্ত থাকুন। এবং আমি সেই মহিলাটাকে বলেছি এরপর থেকে আপনি যেন এই বিষয়টা নিয়ে ভাববেন না, ভাবা বন্ধ করে দেবে আমার মনে হয়, এবং ভাবা বন্ধ করলে তিনি ঠিক হয়ে যাবে। আর অ্যাংজাইটি বিষয়টা এটাই যে আপনি ভাবছেন যে আমি দাদাকে দেখাচ্ছি বা স্যারকে দেখাচ্ছি বা ম্যামকে দেখাচ্ছি আমি কবে ঠিক হবো। কবে ঠিক হবে এই কথাটা প্লিজ আপনারা বলবেন না। কবে ঠিক হবো, কবে ঠিক হবো মানে কি? কবে ঠিক হবো মানে আপনাদের মধ্যে আবার তো অ্যাংজাইটি সৃষ্টি হচ্ছে, উদ্বেগ সৃষ্টি হচ্ছে, কবে ঠিক হবো, কবে ঠিক হবো, কবে ঠিক হতে পারে থাক, আমি কাউকে না কাউকে দেখাচ্ছি তো। আমি আমি একটা জিনিস লক্ষ্য করছি, কেউ বলছে দাদা ওই মানুষটা 3 মাসে ঠিক 1.5 মাসে ঠিক হয়ে গেছে, 3 বছরের সমস্যা। দাদা আমারও তো 3 বছরের সমস্যা, আমি কেন আজ 2 মাস ট্রিটমেন্ট করছি আমি ঠিক হচ্ছে না, 2 মাস কাউন্সিলিং করছি ঠিক হচ্ছে না। তার বোঝার ক্যাপাসিটি আলাদা, আপনার বোঝার ক্যাপাসিটি আলাদা। সে বিষয়গুলো বুঝছে একভাবে, আপনি বুঝছেন একভাবে, সে সব কথা শুনছে, আপনি সব কথা শুনছেন না। তাকে এক্সারসাইজ দিয়েছে, এক্সারসাইজগুলো করছে, শ্বাসের ব্যায়ামগুলো দিয়েছে, ব্যায়ামগুলো করছে, বাইরে যাচ্ছে, এনজয় করছে, আপনি সেগুলো করছেন না। কোনো একটা জিনিস আপনি একটা বন্ধ রেখেছেন, আপনাকে যেভাবে চলতে বলছে আপনি সেভাবে চলছেন, আপনি গুগল ইউটিউবে সার্চ করছেন, সে হয়তো সার্চ করছে না মোবাইলে। তাহলে এইগুলো করবেন না আপনারা প্লিজ, তাদের কথাগুলো শুনুন, আপনারা সকলেই সুস্থ হয়ে যাবেন। আমি এমন কোনো বিষয় না যে বিষয়গুলো আমি আপনাদের গল্পের মাধ্যমে বিষয়টাকে মানে মিথ্যা একটা গল্প দিয়ে আপনাদেরকে বিষয় করে বোঝাই, যেটা বাস্তব সেগুলো নিয়ে বোঝায়। আরে বাবা আমার তো আপনাদেরকে ভিডিও দিই, এইটুকু তো কাজ আমার, তাই না? তাহলে এর মধ্যে আমি কেন মিথ্যে কথা বলবো? আরে মিথ্যে কথা বলতে গেলেও তো আমার বিবেকের কাছে আমাকে এটা বলতে হবে যে আমি মিথ্যে কথা বলেছি। ভাই সত্যি কথা বলবো আমি, ভাই আপনাদেরকে আমি পুরো ডিটেলস আমি দিতে পারছি না অ্যাংজাইটির জন্য, পুরো বিষয়টাকে বলতে পারছি না। আর এবার যেটুকু বলতে পারছি শর্টে সেটুকুই বলবো যে আপনারা এই সমস্যা থেকে বার হয়ে যাবেন, আপনারা এই সমস্যা থেকে বার হয়ে যাবেন না, সমস্যাটা খুবই বড়, এইভাবে গেল বলবো। এটা না, সমস্যা সিম্পল একটা সমস্যা, আমরা বড় করে দেখেছি বলে আজকে বড় লাগছে। মিথ্যে কথা, আমি সত্যি কথা বলছি, আমি মিথ্যে কথা আজও পর্যন্ত কখনো ভিডিওতে বলিনি, আর আগামীতেও বলবো না। তাতে আমার সাবস্ক্রাইব আমার 500 থাক, 600 থাক, আর 1000 থাক, আমার ভিডিও একটা মানুষ দেখুক, আমার ভিডিও 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউয়ার্স দরকার নেই, একটা মানুষ দেখুক, সেই মানুষের জন্য ভিডিওটা মন থেকে দেখে এবং আমার কথা মতো শুনে চলে, তাহলে আমি ধন্য। আমার 1 মিলিয়ন ভিউয়ার্স দরকার নেই, আমার 1 মিলিয়ন আমার সাবস্ক্রাইব প্রয়োজন নেই, আমার একটা মানুষ দেখুক, কিন্তু সেই মানুষটা যেন আমার কথা মতো চলে, আমার ভালো লাগবে এটাই। যে সেই মানুষটা অনেকে কমেন্ট করে দাদা আপনার ভিডিও দেখে আমি আগে তো অনেক বেটার, অনেক ভালো আছে, আমার শুনে খুব ভালো লাগে, বিশেষ করে আমার শুনে খুব ভালো লাগে যে সেই মানুষগুলো আমার কথা শুনছে। আপনারা এইভাবে কথাগুলো শুনুন, আস্তে ঠিক হয়ে যাবেন। এবং আপনারা প্লিজ, আপনাদের যদি কোনো আর্থিক সমস্যা থাকে আপনারা প্লিজ আপনার কাছাকাছি সরকারি হসপিটালে যান, বিনামূল্যে খুব ভালো ট্রিটমেন্ট পাবেন, এগুলো করুন। আপনারা বাড়িতে বসে থেকে যদি মনে করেন যে দাদার ভিডিও দেখে ঠিক হবেন না, আমরা কাউন্সিলিং নিন, আর্থিক সমস্যা থাকলে সরকারি হসপিটালে যান, এগুলো করুন আস্তে আস্তে। যদি আপনাদের বাড়ির পাশে যদি কোনো ডক্টর থাকে, হোমিওপ্যাথি ফিজিশিয়ান বা কোনো ডক্টর থাকলো, তার সঙ্গে গিয়ে বিষয়টাকে বলুন যে আমার এই সমস্যা হচ্ছে। মানুষের সমস্যা মানে আপনি এটা ভাবছেন যে মানুষের সমস্যা মানে আমি পাগল হয়ে গেছি, বিষয়টা আপনি চিন্তা করতে পারছেন, আপনার অনুভূতি আছে, আপনি কী করে পাগল বলুন? একটা পাগল চিন্তা করতে পারে না। আপনার বেশি চিন্তা আসছে মানে আপনি এটা না যে আপনি পাগল হয়ে যাবেন, আপনার চিন্তা যেদিন না আসবে সেদিন আপনি পাগল হয়ে যাবেন। চিন্তা এলে পাগল হয় না, চিন্তা না এলে পাগল হয়। ঠিক আছে, এইভাবে করুন, ঠিক হয়ে যাবেন, আমি আশা রাখছি। এবং আমি এটাও আশা রাখি যে প্রত্যেকটা মানুষের অ্যাংজাইটি বলুন, ডিপ্রেশন বলুন, প্যানিক বলুন, এই সকল সমস্যা থেকে ঠিক হয়ে যাবেন, আমি এটা আশা রাখি। আপনাদের হতেই হবে ঠিক, আমি হতে পেরেছি, আপনারা কেন পারবেন না। এবং প্যানিক বিষয়টা আপনারা বুঝলেন, এবং বিষয়টাকে সিম্পলভাবে নিন যে প্যানিক আহামরি কিছু না, 10 মিনিট থাকবে, 15 মিনিট থাকবে, ঠিক হয়ে যাবে। আমার দিনে 5 বার করে প্যানিক এসছে জানেন, তাহলে আমি দিনে 5 বার করে সহ্য করেছি, আপনাদের দিনে বেশি 5 বার আসুক। আপনি তো এটা বলবেন যে দাদার দিনে 5 বার এসেছেন, দাদা আজকে এই 5 বছরের সমস্যা, 6 বছরের সমস্যা, সে দাদা আজ কী করে আমাদের সামনে কথা বলছে, তাহলে আমরা কেন পারবো না? আপনারাও পারবেন, আমার চেষ্টা হন, মন থেকে একটু সাহস আনুন, আপনারা পারবেন। আপনার মধ্যে সেই ক্ষমতা দিয়েছে উপরওয়ালা, আপনার ডিএনএ মধ্যে সেই ক্ষমতা আছে, তাহলে আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। আস্তে 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 যান, যেখানে ভয় লাগছে সেখানে যান, যেখানে প্যানিক হচ্ছে সেখানে যান। ঠিক আছে, প্যানিক আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, আগেও ক্ষতি করতে পারেনি, এখনও পারবে না। আপনার ভয় পাচ্ছে,
যত ভয় পাবেন না, আপনারা দেখুন যে বাড়ি থেকে আপনাদের 20 কিলোমিটার দূরে গেলে ভয় লাগতো, এখন আপনাদের 10 কিলোমিটার, এরপরে 5 কিলোমিটার, এরপরে ঘরের থেকে বাইরে গেলে আপনাদের ভয়, তারপর ঘরের কোণে আপনাদের যেতে হবে। কেন ভাই? লাইফটা দিয়েছে, জীবনটা দিয়েছে, এনজয় করুন, আনন্দ করুন, প্যানিক নিয়ে আনন্দ করুন, অ্যাংজাইটি নিয়ে আনন্দ করুন। দেখুন অ্যাংজাইটি প্যানিক এমনিতে ভয়তে পালাবে আপনার ভয়ে। ঠিক আছে, এগুলো করুন। নেক্সট অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে, এখানেই। আপনারা সকলে ভালো থাকবেন। টাটা, বাই।